হ্যালো গাইস, আজকে যে ক্লাসটা শুরু হবে সেটা করব আমি হচ্ছে HTML নিয়ে বলবো। এটা আমার আজকে প্রথম ক্লাস পার্ট 1 এবং এই প্লেলিস্টে কিন্তু টোটাল কমপ্লিট HTML টিউটোরিয়ালটা কিন্তু হতে চলেছে। আজকে থেকে প্রথম পার্ট 1 ক্লাস শুরু। আজকে আমি ইন্ট্রোডাকশন টু HTMLটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে যে ক্লাসটা আমাদের সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু HTML, দ্য বিল্ডিং ব্লক অফ দ্য ওয়েব। ওয়েবের হচ্ছে মেইন হচ্ছে বিল্ডিং ব্লক, যেটা তোমরা পাশে ছবিতে দেখতে পাচ্ছ, যে একটা ওয়েবসাইটের যে বিল্ডিং ব্লক মানে একটা স্কেলেটন যেটা হয়, মানে ফ্রেমওয়ার্কটা, মেইন স্ট্রাকচারটা, সেটাই হচ্ছে কি HTML দিয়ে আমাদের রেডি করতে হয়। তো এটা নিয়ে আমি আজকে প্রথম ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথমে আমি হচ্ছে কি যে হোয়াট ইজ HTML। প্রথমে জানতে হবে যে HTML কাকে বলে। দেখো, HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইবার এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমরা কি কাজে ব্যবহার করব? পাশে আমি ছবিটা দিয়েছি যে HTMLটা আমাদের যে স্ট্রাকচারটা বানাতে কাজে লাগে, সেটা কিভাবে, মানে কোন ওয়েতে আমরা করব বা কিভাবে সেটা হবে। দেখো, প্রথমে হলো HTML মধ্যে থেকে শুরু করতে হবে। প্রথমেই দেখো উপরে একদম HTML লেখা আছে, আবার নিচে একদম বটমে দেখো HTMLটা শেষ করা আছে। দেখো, HTML এই যে যে বক্সের মধ্যে আছে, এই বক্সটাকে বলা হয় ট্যাগ। ঠিক আছে? তো তো এই ট্যাগের মধ্যে আমাদের কমেন্টগুলো দিতে হয়। বলতে পারলাম? এই কমেন্টগুলো আমাদের এই ট্যাগের মধ্যে দিতে হয়। যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ল্যাঙ্গুয়েজ যেমন প্রোগ্রামিং করি, ধরো প্রিন্ট করি বা প্রিন্ট এলএন করি বা ধরো স্ক্যান এফ করি, যেগুলো আছে। তো এই ধরনের যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো এখানে হচ্ছে কি একটা ট্যাগের মধ্যে দিতে হবে। তো এইটা HTML ট্যাগটা শুরু হচ্ছে কি স্টার্টিং HTML ট্যাগ দিয়ে স্টার্ট করতে হয়, এবং সেটা একটা শেষ করতে হয় সেটাকে HTML স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। দেখো, যেরকম ভাবে দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেরকম দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু হয়ে থাকে। এইবার এই HTML এর ভেতরে হেড দিতে হবে। হেডের মধ্যে আমরা টাইটেল দিতে পারি, মানে পেজের টাইটেলটা, তোমার যে পেজটা রেডি করছো তার টাইটেলটা ওখানে দিতে হবে। এই টাইটেলটা তাহলে কোথায় থাকে? হেড ট্যাগের মধ্যে থাকে। তারপরে হেড ট্যাগটা শেষ হয়ে যাওয়ার পরে বডি ট্যাগ স্টার্টিং হয়। বডি ট্যাগ মিনস হচ্ছে যে জায়গাটাতে আমরা ডিজাইনগুলো করব। মেইনলি পেজের একদম একদম ডেপথ জায়গাটা, কোর্স যে প্লেসটা, সেটা হচ্ছে কি বডি প্লেস। এবার বডি প্লেসের মধ্যে আমরা এই হেডিং ট্যাগ দিতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারি। আমরা কিছু লিখবো, তো কিছু একটা হেডিং দেবো, কিছু লিখবো, তাহলে যেগুলো লিখবো হেডিং দেবো, তাহলে হেডিং ট্যাগ। আর যেগুলো কিছু প্যারাগ্রাফ লিখবো সেগুলো প্যারাগ্রাফ ট্যাগ। তো এই যে এই জায়গাটাতে আমি এটা আমি এক্সপ্লেনেশন তোমাদেরকে আমি দিয়েছি যে HTML বেসিক্যালি কি এবং সেটার স্ট্রাকচারটাই বা কীরকম। তো সেটা নিয়ে আমি তোমাদের এই জায়গাটা বললাম। এর পরের যেটা আছে যে আমরা এবার বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্টের আমরা একটু দেখে নিই। যে দেখো, প্রথমে কি ডক টাইপ HTML দিয়ে শুরু হয়। ওই যে যেটা দেখো এক্সক্লামেটরি সাইন দিয়ে দেওয়া আছে। পাশে আমি এক্সপ্লেনেশনগুলো দিয়ে দিয়েছি, প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন পাশে দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে ডিক্লারেশন বলে, যে ডক টাইপ HTML এটাকে ডিক্লারেশন বলে। তারপরে মানে যেটা আমরা HTML যেটা আমরা ওখানে দেখালাম, সেটা তার আগে একটা ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ আগে দিতে হয়। তো এটা না দিলেও চলে, কিন্তু দিতে হয়। মানে কি, যারা একদম যদি নিখুঁতভাবে করতে চাও একটা তুমি ওয়েবসাইট ডিজাইন, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে ফলো আপ করতে হবে। তাহলে কি ডক টাইপ HTML গেল, যেটাকে বলা হচ্ছে ডিক্লারেশন। তারপরে টাইটেলটার মধ্যে আমি অলরেডি বললাম যে পেজের টাইটেলটা শো করাতে হয়। তারপরে হেড ট্যাগের মধ্যে এটা হয়, হেড ট্যাগটা শেষ হয়ে গেল, বডি ট্যাগ স্টার্টিং। বডি ট্যাগের মধ্যেই আমরা মেইন কোডিংগুলো এখানে আমরা করি, বডির ডিজাইনগুলো এর ভেতরেই হবে। তারপরে HTML ট্যাগটা শেষ হয়ে যাচ্ছে। পাশে আমি এখানে দিয়ে দিয়েছি HTML হচ্ছে রুট এলিমেন্ট। এগুলোকে এলিমেন্ট বলা হয়, যেগুলো ট্যাগের মধ্যে দেওয়া হয় সেগুলোকে এলিমেন্ট বলা হয়, বা কমান্ডও বলতে পারো। তো এইবার আর কি হয়, হেড বলা হয়। হেড হচ্ছে পরে, যেটা হচ্ছে কন্টেন্ট মেটা ডেটা, মানে মানে যেটা আমি যে টাইটেল পেজের টাইটেলটা হেডের মধ্যে দিচ্ছি। তারপরে ধরো আমি পরবর্তীতে যখন CSS শুরু করব, তখনও আমাদের CSS এর যে ফাইলটা বা CSS স্টাইলটা, সেটাও আমাদের ওই হেড ট্যাগের মধ্যে দিতে হবে। তাহলে হেড ট্যাগটা কি করছে? মেটা ডেটা। মেটা ডেটা মিনস হচ্ছে কি, যে কোনো একটা ডেটার রিগার্ডিং কোনো ডেটা, মানে কোনো ডেটার ইনফরমেশন, কোনো ডেটার ইনফরমেশন তো ডেটাই হবে। তো সেই ডেটার ইনফরমেশন ডেটা, মানে সেটাই হলো মেটা ডেটা।
ঠিক আছে? তো মানে ডেটার মানেটা ডেটা, এটার মানেটা তাই। এরপরে টাইটেল, তারপরে বডি, কন্টেন্ট, ভিজিবল কন্টেন্ট, যেটা আমরা দেখতে পাই। এটা গেল। দেন হচ্ছে আমরা দেখবো যে কমন এইচটিএমএল। এবার এইচটিএমএল এর কমন যে এলিমেন্টগুলো সেগুলো আমরা আবার একটু দেখে নিই। যদিও আমি বললাম, দেখো হেডিং এর মধ্যে কি আছে, হেডিং আছে H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত হেডিং আছে। এবং সেটা ডিফারেন্ট টাইপের লেভেল হবে, মানে সাইজটা আস্তে আস্তে মানে বাড়তে থেকে কমা, মানে বড় থেকে আস্তে আস্তে বা ছোটোর দিকে আসবে, বা ছোটোর দিকে আস্তে আস্তে বড়োর দিকে যাবে। ঠিক আছে? মানে H6 তুমি যদি দাও তাহলে অনেক বড় হবে, H1টা একটু ছোট হবে। তো এইবার প্যারাগ্রাফ কি, পি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা প্যারাগ্রাফ বা কোনো টেক্সট লিখি। লিঙ্কের মধ্যে আমরা কি করবো না, কোনো কিছু যদি লিঙ্ক করাতে হয়, ঠিক আছে? যেমন ধরো ওই যে পেজের মধ্যে থাকে না, হোম পেজে ক্লিক, হোম মেনুতে ক্লিক করলে একটা পেজ খুলছে, তারপর গ্যালারি ক্লিক করলে গ্যালারি পেজ খুলছে, তাহলে এই যে লিঙ্ক করা আছে ওই ট্যাবের সাথে বা ওই মেনুটার সাথে ওই পেজটা লিঙ্ক করা, তাহলে এটা কি করে করবো না, একটা লিঙ্ক ট্যাগ দিয়ে করবো। তারপরে কোনো ইমেজ, তো কোনো ইমেজ দিতে হলে তাহলে আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, আইএমজি। তারপরে লিস্টের জন্য আমাকে আনঅর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট আছে, লিস্ট আইটেম আছে। মানে দু রকমের হয়, যেরকম আমরা ওয়ার্ডে করে দেখি, ওয়ার্ডে দেখি কি হয়, একটা হয় বুলেটিং, একটা হয় নাম্বারিং, খেয়াল করেছো? তো বুলেটিং হচ্ছে মিনস হচ্ছে কি, যেটা আনঅর্ডার লিস্ট, আর যেটা অর্ডার লিস্ট সেটা মিনস হচ্ছে নাম্বারিং লিস্ট। কথাটা বুঝতে পারলাম? এইবার হচ্ছে কি, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, দুটোর মধ্যেই তো আমার লিস্ট আইটেম দিতেই হবে, তো তার জন্য এলআই দিতে হবে। আর কি ডিভিশন থাকে, মানে একটা পেজের, মানে একটা পেজ মানে একটা স্ক্রিনের যে উইন্ডোটা টোটাল, তার মধ্যে তো আমাকে ফ্রেম করতে হবে, মানে উপরে হেডিং হবে, তারপরে মাঝখানে বডি থাকলো, তারপর নিচে আবার ফুটার থাকলো, এই যে হেডার, বডি, ফুটার। তারপরে হেডারের মধ্যে তুমি বাঁ পাশে একদিকে ধরো তুমি লোগো দিলে, ঠিক আছে, বাঁ পাশটা ধরো একটা লোগো দিলে, তারপরে তুমি ডান পাশটা ধরো তুমি মেনুগুলো দিলে, হ্যাঁ, তারপর তার নিচের দিকে তুমি ধরো এটা একটা তুমি স্লাইডিং কোনো ছবি দিলে, তার নিচের দিকে ধরো অ্যাবাউট আস দিলে। তাহলে এই যে আলাদা আলাদা দেখো ডিভিশন করতে হচ্ছে, সেকশন করতে হচ্ছে, সেটাকে আমরা ডিভিশন বলে থাকি। মানে ডিআইভি দিয়ে সেটাকে পার্ট পার্ট করতে হয়, সেই ফ্রেমটাকে ভেঙে দিতে হয়। অ্যাকচুয়ালি কি, আমরা যখন কোনো একটা বাড়ি বানাই বা তখন কি হয়, আমাদের কি হয়, চার দেওয়ালে কি আমরা একটা যদি মানে চারিপাশে ওয়াল দিলাম, তাহলে কি আমরা হয়ে গেল ঘর? না, আমরা ঘরের মধ্যে কি করি, পার্টিশন দিয়ে আলাদা আলাদা বেডরুম বানাচ্ছি, কিচেন বানাচ্ছি, তাই তো, টয়লেট বাথরুম বানাচ্ছি। তো এই যে পার্ট পার্ট করে দিচ্ছি টোটাল রুমটাকে, তো এই যে পার্ট পার্ট করে দেওয়া, এটাকে ডিআইভি মানে ডিভ, প্রত্যেকটা ডিভিশন ভাগ করে দিচ্ছি, ক্লাস সেকশন করে দিচ্ছি। তাহলে এইখানেও তাই এরকম আছে। তাহলে সেটা হচ্ছে এগুলো যেগুলো আমি দিয়েছি এখানে, এগুলো হচ্ছে কমন এলিমেন্টস, মানে একেবারে কমন, মানে এগুলো লাগবে। ঠিক আছে? তো আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এরপরে আমরা যেটা দেখবো যে কিভাবে এইচটিএমএল কাজ করছে। দেখো এইচটিএমএল কাজ করছে হলো তোমার আমরা এমনি নোটপ্যাডেই আমরা এইচটিএমএল প্রোগ্রাম লিখতে পারি। তো এখানে আমরা নোটপ্যাডের মধ্যে লিখে সেটাকে ডট এইচটিএমএল দিয়ে সেভ করে, তারপরে আমাদের ব্রাউজার ওপেন করে আমাদেরকে ওটা রান করাতে হবে। ব্রাউজার মিনস হচ্ছে একটা তোমার যেগুলো থেকে আমরা ওয়েবসাইট আমরা খুঁজে বার করি, যেমন ধরো তোমার গুগল ক্রোম, মজিলা ফায়ারবক্স, এগুলো এগুলো হচ্ছে তোমার হচ্ছে তোমার ব্রাউজার, ওয়েব ব্রাউজার। তাহলে এই ব্রাউজার থেকে আমাকে ওই ফাইলটাকে রান করাতে হবে এবং তার রিগার্ডিং সমস্ত ওয়েব পেজগুলো দেখাবে, তা মানে তোমার প্রোগ্রামিং এর রেজাল্টটা দেখাবে ওখানে। তাহলে এইভাবে আমাদের হচ্ছে এইচটিএমএল কাজ করে থাকে। তারপরে এবার হচ্ছে যে কেন আমরা এইচটিএমএল আমরা শিখবো, না আমরা শিখবো এইচটিএমএল এই কারণেই যে এইচটিএমএল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য একেবারে ফাউন্ডেশন কোর্স, মানে একেবারে প্রিলিমিনারি বলতে গেলে। আমাদের যে এডুকেশন আছে তার মধ্যে যে আমাদের প্রাইমারি এডুকেশন থাকে না, প্রাইমারি এডুকেশন না করে তো আমরা সেকেন্ডারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারিতে আমরা যেতে পারবো না। তাহলে এই যে প্রাইমারি যেটা, সেটাই হচ্ছে কিনা এইচটিএমএল ফাউন্ডেশন একেবারে ওয়েব ডেভেলপমেন্টের, মানে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন তোমাদের যদি কোর্স করতে হয়, শিখতে হয়, তাহলে এইচটিএমএলটা অবশ্যই শিখতে হবে, অবশ্যই অবশ্যই এক নম্বরে আছে, মোস্ট প্রায়োরিটি। তারপরে আন্ডারস্ট্যান্ডিং হাউ ওয়েবসাইট ওয়ার্ক, এবং আমরা বুঝতে পারি যে ওয়েবসাইটটা কীভাবে কাজ করছে। এইচটিএমএল দিয়ে তুমি যদি প্রোগ্রামিং করো তাহলে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ওয়েব পেজটা কীভাবে কাজ করছে, কোথায় ক্লিক করলে কী হবে না হবে, কোনটা আমি কোন জায়গায় লোগো দিচ্ছি, কোন জায়গায় আমি ব্র্যান্ডের নাম দিচ্ছি, কোনো জায়গায় আমার স্লাইডিং থাকছে, কোনো জায়গায় ফুটার থাকছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা জানতে পারছি যে কিভাবে ওয়েবসাইটটা কাজ করছে। তারপরে কি তোমাদের নিজস্ব ওয়েবসাইট তোমরা নিজস্ব ডিজাইন করতে পারবা, তোমরা নিজেরাই ডিজাইন করতে পারবে, এর জন্য আমরা এইচটিএমএল শিখতে পারি। তারপরে কি বেটার অ্যাপ্রিসিয়েশন ফর ওয়েব ডিজাইন, মানে ওয়েব ডিজাইনের জন্য একটা বেটার অ্যাপ্রিসিয়েশন, মানে একদম বেস্ট হচ্ছে এইচটিএমএল আমাদের, বেস্ট হচ্ছে কি যেটা আমরা প্রিলিমিনারি বলতে পারো। মানে তুমি যদি নিজের কোনো ওয়েবসাইট বানাতে চাও, ডিজাইন করতে চাও, ডেভেলপমেন্ট করতে চাও, অবশ্যই এইচটিএমএল থেকে স্টার্ট করতে হবে। তো এই হচ্ছে মেইনলি। এইবার হচ্ছে কি যে
আমি HTML এর উপর একটা ব্রিফ হিস্টরি দিয়েছি যে আমরা HTML সম্বন্ধে তো এত কিছু জানলাম, এলিমেন্ট জানলাম, HTML কিভাবে লিখতে হয়, HTML অ্যাকচুয়ালি কি, সেটা তো আমরা দেখলাম। এইবার আমরা একটু দেখে নিই যে HTML একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আজ পর্যন্ত, টুডে টিল 2024, আজকে পর্যন্ত এটার কি হিস্ট্রি রয়েছে। দেখো 1989-এ প্রথম হচ্ছে কি বার্নার্স লি, উনি CERN, সার্ন একটা হচ্ছে রিসার্চ সেন্টার, সেইখানেই প্রথম উনি বার্নার্স লি প্রথম কিন্তু এই HTML-টা আবিষ্কার, রিসার্চ সেন্টার, সেখানেই প্রথম হচ্ছে উনি এই HTML-টা ইনভেনশন করেছিলেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW যেটা আমরা বলি, সেটাও কিন্তু উনি ইনভেন্টেড করেছিলেন। তো আমরা একটু দেখে নিই ওনাকে। এখানে দেখো এই পেজটা ওনার খুলবে, মানে ওনাকে তোমরা দেখতে পাবে। দেখো ওনাকে এখানে, এই সেই ভদ্রলোক যিনি হচ্ছেন হচ্ছেন টিম বার্নার্স লি। প্রথম 1989-এ ফার্স্ট হচ্ছে উনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াজ ইনভেন্টেড বাই ব্রিটিশ সায়েন্টিস্ট টিম বার্নার্স লি ইন 1989 হোয়াইল ওয়ার্কিং অ্যাট সার্ন। যখন উনি সার্নে কাজ করতেন তখনই প্রথম উনি এটা আবিষ্কার করেছিলেন। তো এই সেই ভদ্রলোক যিনি হচ্ছেন এই HTML তথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন। তো এটাই হচ্ছে তোমাদের প্রথম প্রথম যেটা বলার, যে এটা করলাম। এবার তারপরে 1991-এ HTML প্রথম রিলিজ হয়েছিল, সেটা বেসিক টেক্সট ফরম্যাটিং হিসাবে। তারপরে 1990s তোমার হচ্ছে HTML 1, 2, 3.2, 4, এইভাবে আস্তে আস্তে মাল্টিমিডিয়া এবং বিভিন্ন ধরনের ইন্টারাক্টিভিটি অ্যাড হতে হতে ভার্সনগুলো এরকমভাবে এক্সটেন্ড হতে চলেছিল। তারপরে 2000 সালে XHTML আবিষ্কার হলো, মানে XML-টা HTML এর সাথে ইনক্রিয়েট হয়ে একটা করেছিল ভার্সন। তারপরে 2006-এ HTML5 ডেভেলপ হয়। তারপর 2014-এ HTML5 ফাইনালাইজড হয়ে যায়। আর HTML-টা হচ্ছে কি একটা যেহেতু এটা একটা ব্যাকবোন অফ দ্য ওয়েব, তো ওর জন্য এটা কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু এটা চেঞ্জিং হতেই থাকবে, হতে চলেছে। এটা তোমরা ইন্টারনেট গুগলে গেলে তোমরা কারেন্ট জানতেই পারবে যে কত ভার্সন নেক্সট পাবলিশ হলো। তো এই হচ্ছে টোটাল আমি তোমাদের HTML একটা হিস্ট্রি, তোমাদের ব্রিফ হিস্ট্রি তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এই হচ্ছে আজকের ক্লাসে মূলত বলার, HTML ইন্ট্রোডাকশন টু HTML, টোটাল HTML নিয়ে আমি তোমাদেরকে বোঝালাম। তো এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি এখানে তোমাদের এই ক্লাসটার মধ্যে আমি বলিনি, সেটা হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মিনিংটা কি। হাইপার টেক্সট মিনিং হচ্ছে, তোমরা ওয়ার্ডে এক্সেলে তোমরা দেখেছিলে যে হাইপার লিঙ্ক আছে একটা জায়গা, তাই তো, হাইপার লিঙ্ক করা যায়। সে হাইপার লিঙ্ক, সেটাই হচ্ছে এখানে হাইপার টেক্সট, মানে একটা টেক্সটকে লিঙ্ক আপ করা, সেটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে ওই যে টেক্সটটাকে যে মার্কিং করা হচ্ছে, যে কোন জায়গাটা টেক্সটটা বসছে, বা টেক্সটটাকে ক্লিক করলে কোন পেজটা ওপেন হবে, কিভাবে ওপেনিং হবে, তো সেই জিনিসটা হচ্ছে কি আমাদের তো মার্কিং করতে হচ্ছে, তাই তো। তারপরে সেই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে হোক, মানে লিঙ্ক দিয়ে আমাদের করতে হচ্ছে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে করা হচ্ছে সেটাই হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML কে আমরা ফুল ফর্মে এটাই বলতে পারি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আজকের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন AI কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।